আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে মইনুদ্দিন মঞ্জু সবরে স্বাগত জানাইরাম। কিছুদিন পরেই রমজানের ঈদ আইব। এই ঈদর আওয়ার আগেও আরেকটা ঈদর আনন্দ এই কুমারপাড়াত আমরা আরিফুল হক চৌধুরীর বাসাত আজকে দেখোকা মানে এইনো একটা উৎসবের আমেজ। বিভিন্ন জায়গার থাকি হাজার হাজার মানুষ এখন আইরা খালি কুমারপাড়া অভিমুখে, খালি সিলেট সাইড আসনের নাই, সিলেটের বিভিন্ন জায়গার থাকি আরিফুল হক চৌধুরীর লাগে যে মায়া এবং আরিফুল হক চৌধুরী যে সিলেট সাইড আসনও যে কারিশমা দেখাইছেন এবং এখন পর্যন্ত যত ইলেকশন করছেন সবগুলা তো তাই বালা রেজাল্ট করছেন আল্লাহর হুকুমে। ভোট দেওয়ার পরেও কইছেন তান আল্লাহর হুকুমে তাই শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। তো আমরা এখন তান একটু প্রতিক্রিয়া শুনবো। দেশ বিদেশ প্রবাস সবে আসলে সবচাইতে বেশি যে কয়েকটা আসনের লাগি কৌতূহলী আসলা, আগ্রহী আসলা, এর মাঝে সিলেট সাইড অন্যতম এবং এখন পর্যন্ত যেটা আমরা খবর পাইছি বিপুল ভোটের ব্যবধানে ওয়ান অফ দি বিগেস্ট মার্জিনর যে উইন জয় এই সিলেট সাইড আসনে হইব। যদিও মাত্র কতদিন তুফাইল ভাই সময় পাইছেন? 1.5 মাস সময় পাইছেন। 1.5 মাস আগেও তাইন জানতা না যে সিলেট সাইড আসনে তাইন ইলেকশন করতে হইব। তাইন সিলেট এক আসনের আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন দুইবার তাই নির্বাচিত মেয়র আসলায় এবং সিলেট এক আসনও তাই মনে করছিল ইলেকশন করবা। যাই হোক নসিব আছিল সিলেট সাইড, কিন্তু সিলেট সাইডর মানুষের যে তান মেয়ে নাহিয়া এসব সময় হইতো যে সিলেট সাইডর এমন অবস্থা খারাপ, ও এলাকার মানুষের কোনো দোয়া কবুল হয়ে গেছে। ওটার লাগি হন আরিফুল হক চৌধুরী তাই জায়গা পাইছেন। তো আরিফ ভাই সিলেটি ভাষায় মাত্রাম একটু, এখন আপনার প্রতিক্রিয়াটা কিটা, মানে ওভারঅল যে আপনার সিলেট সাইড লইয়া ফেলা আপনার যে এক্সপেকটেশন যেটা আসিল এটা আপনার ফুলফিল হয়েছে নি? আমি আশার অতিরিক্ত আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে সিলেটের জনতা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জের মানুষ এত তাড়াতাড়ি যে তারা সাদরে বরণ করে নিয়েছেন এবং তাদের যে প্রত্যাশা, আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করার তৌফিক আমাকে দেন। আর আমার বিশ্বাস, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলছেন যে এই ব্যাপারে তিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমিও আশা করি তাদেরকে বলেছিলাম 12 তারিখ পর্যন্ত, আপনাদের 13 তারিখ থেকেই আমি ইনশাআল্লাহ আমি ময়দানে নেমে যাব চারের জন্য। চারের মানুষের এর জন্য যদি আমার চামড়া দিয়ে জুতাও তৈরি করে দিত আমি তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। একই সাথে আমি আমার মহানগরবাসী তারাও, আমি অবাক হয়ে গেলাম, তারাও এখান থেকে আমার রেজাল্ট শোনার জন্য তারা যে কীভাবে এমনকি শহরের বিভিন্ন এলাকার মানুষ আমাকে টেলিফোনে এবং প্রায় ম্যাক্সিমামই গাড়ি করে চলে গেছেন। ওই আমাকে জনতা না পেয়ে কোম্পানিগঞ্জ গেছেন, কোম্পানিগঞ্জ না পেয়ে গোয়েনঘাট গেছেন। সো আমি দেশে বিদেশে প্রবাসী ভাই বোন সহ সিলেটের সর্বস্তরের নাগরিকদের কাছে এবং আলিমুল আমাদের কাছে এবং আমাদের ইয়াং জেনারেশনের কাছে তার প্রত্যেকের যে প্রত্যাশা, তাদের সকলের দোয়ায় এবং খাস করে আমার মায়ের দোয়া, আমার শাশুড়ির দোয়া, আমার এই সবাই মায়ের মুরব্বী সহ দোয়া, আল্লাহ তাআলা তার সবাইকে যেন হায়াতে তৈবা দান করেন। আলিমুল আমাদেরকে আল্লাহ তাআলা এবং বিশেষ করে মাদ্রাসায় অধ্যয়নরত যে তালবাকুল এরা যে পরিশ্রম করেছেন, আমার দলীয় নেতা কর্মীদের সঙ্গে তারা যেভাবে কাজ করেছেন সত্যি তারা প্রশংসার দাবি রাখেন। একই এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি দেখেছি আমাদের সবসময় সনাতন ধর্মের লোকজন, বিশেষ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনার বৌদ্ধ, মণিপুরি, খাসিয়া উপজাতিরা তো ট্রেমেন্ডাস, তারা তো এখানে চিন্তাই করে জানা যে তারা অল্প কয়েকদিনে তাদের আত্মবিশ্বাস যে সিলেট মহানগরে আরিফুল হক চেঞ্জ করেছেন, তারা আমার এখানে চেঞ্জ করবেন। তো আমি সবশেষে মহান রাব্বুল আলামিনের কাছে এটি বলবো, আল্লাহ তাআলা যেন আমার ইচ্ছা, মানুষের প্রত্যাশা, আমি যা কমিটমেন্ট করছি সেইগুলা পূরণ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন। আল্লাহ সাহায্য চাই। আপনি যখন শুরু করছিলা এই এরিয়াতে আপনি পয়লা কাউন্সিলর হয়েছিল এবং সাইফুর রহমান সাহেব আপনার এজো করছিলা, এরপরে আপনি
নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হইছেন, ইয়া সাইফুর রহমান সাহেবের যে একটা আশীর্বাদ আপনার আছিল, আপনি সিলেটের অনেক চেঞ্জ করছেন। আমার মনে আছে রিকাই বাজার রোড বড় করছেন, আমরা আম্বরখানা রোড, তারপরে আমরা যে হাজির বাজার রোড ওর যে প্রচুর এদিকে দোকানপাট আছিল অবৈধ, সিলেট শহরের ম্যাক্সিমাম এই সময় সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য উন্নয়ন কাজ করছেন। এই ক্ষেত্রে সাইফুর রহমানের যে অবদান এই মুহূর্তে নিশ্চয়ই তান কথা আপনার বেশি মনে হয়। আমাকে এই পর্যন্ত তিলে তিলে আমাকে সৃষ্টি করার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, আমি যাকে ফলো করেছি, যার কাছ থেকে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড বা এলাকার উন্নয়নের জন্য সমাজে কিভাবে কাজ করতে হয় সেটার জন্য আমার যদি রাজনৈতিক অভিভাবক কোথায়, তিনি হচ্ছেন আমাদের মরহুম এম সাইফুর রহমান। মানুষেরও বিশ্বাস সাইফুর রহমান সাহেব আমাকে তৈরি করেছেন, সাইফুর রহমান সাহেব যেভাবে কাজ করেছেন আমি সেইভাবে কাজ করব। এখন আমার মহান আল্লাহ। সাইফুর রহমান সাহেবের একটা এলাকা কিন্তু কোম্পানিগঞ্জ ছিল ওই সময় যখন। সাইফুর রহমানের সঙ্গে সাইফুর রহমান এখান থেকে নির্বাচিত হওয়ার কারণেই পরবর্তীতে দিলদার হোসেন সেলিম নির্বাচিত হয়েছিল। সাইফুর রহমানের সেই ফিলিংস থেকে দিলদার হোসেন সেলিম ওইখানে অনেক কাজ করতে পেরেছেন। আল্লাহ তাআলা দুইজনেরই, সাইফুর রহমান এবং দিলদার হোসেন সেলিম, আল্লাহ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। এবং আমি তো মনে করি তাদের অসম্পূর্ণ কাজগুলো যেন আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আসলে যদিও তা তো রয়েছে, আমারে আল্লাহ তাআলা যেন এই হাকম যতটা ফাড়ি দিয়েছি গাড়ি বেঙ্গল আর ফাল দিদি, এই হাকমগুলা থেকে বাঁচবার লাগি এই মানুষগুলা তোরা কাজ করতাম। আর এই আর বাঙ্গাগুড়া রাস্তা বাইদি গোয়াইনঘাট জৈন্তা আর কোম্পানিগঞ্জ গেটা গেটা করে যেতাম না। আমি ইনশাআল্লাহ আমার জনগণের যে সাহস সহযোগিতা, আমি তো কইলাম 1 বছর আল্লাহ যদি হায়াত দেন আর স্বাস্থ্য ভালো থাকে, তো ইনশাআল্লাহ জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ বাংলাদেশে এনাদার একটা সিটি, এটা আমার প্রত্যাশা। পূরণ করা মালিক আল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনারে। আসলে অনেক পরিশ্রম এবং হইতাম পারি যে যে জায়গাগুলাত আসলে অনেক দুর্গম এরিয়া, এই এরিয়াগুলাত গেছেন। আমরা তুফাইল ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমরা জনাব আরিফুল হক চৌধুরীর সেই ছোটবেলা থেকে একজন ঘনিষ্ঠ বন্ধু। ওভারঅল আপনি সপ্তাহে এই এরিয়াত গেছেন, দীর্ঘদিন তান লগেও আসেন, সপ্তাহ মিলাই আসলে ইলেকশনের অবজারভেশনটা আপনার কিতা এবং আরিফুল হক চৌধুরী যখন জুনতা গোয়েঙ্গার ইলেকশন করতে গেছে তখন আমরা খুব বিক্ষুব্ধ আসলাম, আপসেট আসলাম। জি হয়, আপসেট আসলাম দুইটা কারণে। আরিফুল হক চৌধুরী যখন মেয়র নির্বাচিত হয়েছেন তখন একটা সংগ্রামের মাধ্যমে বিরোধী দল নির্বাচিত হইয়া 4 বছর জেল খাটার বাদে 6 বছর দায়িত্ব পালন করিয়া মহানগরটা আমূল পরিবর্তন আনছিল, উন্নয়নের একটা মানে দর্শনীয় ব্যবস্থা তৈরি করছিল। আমরা আশা করছিলাম আগামী দিনে বিএনপি সরকার আইব, আরিফুল হক চৌধুরী আবার মেয়র হইবা এবং প্রাচ্যের একটা নগরীর মতোই নগরীর গড়িয়া তুলবা। আমরা যখন দেখলাম যে আরিফুল হক চৌধুরী অন্য জায়গায় পাঠাই রইল, খুব ব্যথিত হইলাম। পরে নির্বাচনকালীন সময় আরিফুলের সাথে ক্যাম্পেইন করতে গিয়ে দেখলাম আসলে এই এলাকাটা অত্যন্ত বঞ্চিত এবং অবহেলিত। এটা সিলেটের একটা পর্যটন এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে ভরপুর। এই এলাকাটা এত অনুন্নত যেটা কল্পনার বাহিরে, এই যুগে এটা চিন্তা করা যায় না। এই ভেবে আমরা যখন দেখলাম আরিফুল চৌধুরী ওইখানে গেছেন, তখন আমরা চিন্তা করলাম যে সিলেটের সমৃদ্ধি হবে, রাষ্ট্রের সমৃদ্ধি হবে, রাষ্ট্রীয় সম্পদের সদ্ব্যবহার হবে এবং ওইখানকার মানুষ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল। ওরা পরিবেশের কারণে ওদেরকে একদম বোকানাঙ্গা এবং কর্মহীন করে তোলা হয়েছে। এদের কর্মব্যবস্থা ফিরে দেওয়ার মতো একটা উদ্যোগ নেবেন। এখন আমি প্রাউড ফিল করি যে এই অনুন্নত মানুষের খেদমতের জন্য হয়তো আল্লাহ পাক তাকে নির্ধারণ করে এখানে পাঠিয়েছেন। যেটুকু কষ্ট আমরা সেটুকু ভুলে গেছি এবং এখানকার মানুষ যেভাবে ব্যাপক অল্প দিনের পরিচয়ে ব্যাপক ভোট দিয়া নির্বাচিত করছেন। ওই অঞ্চলে একটা দাবি ছিল দীর্ঘদিনের, ওই এলাকার 4 জন এমপি পদপ্রার্থী একসাথে টেলিভিশনে টকশো করে বলছেন যে আমাদের অঞ্চলে আর কোনো বিদেশিকে ঢুকতে দিব না, আমরা দেশিকেই দিব। সেই অক্ষমতার বাইরে এসে মানুষ যে জনসমর্থন দিয়েছে আমরা বিশ্বাস করি। আরিফুল হক চৌধুরীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। অনেকেই আরিফুল হক চৌধুরীকে এই যথাযথ সম্মানে মূল্যায়ন করেন না, তো জনগণ মূল্যায়ন করে দিয়ে অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আরিফুল হক চৌধুরী কে এবং তার মূল্যায়ন কি হওয়া উচিত।
মনে করেন কিনা, একটু আগে আমরা কথা বলছিলাম মোহাম্মদ তাজউদ্দিন রাজনৈতিক বিশ্লেষণে তিনি সাংবাদিক, তিনি বলছিলেন সিলেট থেকে যদি কেউ পরিষদ বিভাগে কাউকে দিতে হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে নারী। আমি নিঃসন্দেহে বলি সিলেটের উন্নয়ন এবং রাজনীতির অভিভাবক ছিলেন সাইফুর রহমান সাহেব। ভিন্ন দলের ছিলেন হুমায়ুন রশিদ সাহেব ছিলেন, এম এ মুহিত সাহেব ছিলেন। আজকে একটা বিরাট শূন্যতা পূরণ হয়েছে। এই শূন্যতা পূরণ করার মতো এই মুহূর্তে আমাদের দৃষ্টিতে আরিফুলকে কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে জনাব তোফায়েল। আমরা যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক সাদেক আছেন। একটু শুনবো আপনার প্রত্যাশা, আপনার আরিফুল হক চৌধুরী একটি উন্নয়নের নাম। উনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকা অবস্থায় সিলেটে যে উন্নয়ন হয়েছে, আমি আশা করি বঞ্চিত জৈন্তাগ ওয়াইনগার্ড কোম্পানিগঞ্জে আমরা বিজয়ের দ্বার প্রান্তে অবশ্যই জৈন্তাগ ওয়াইনগার্ড কোম্পানিগঞ্জের মানুষের এই ঋণ আরিফুল হক চৌধুরী উন্নয়নের মাধ্যমে পূরণ করবেন বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাই মোহন ভিতরে। আমরা এখানে একটা উৎসবের আমেজ। আমাদের কিটা খবর, কিটা নাম তোমার? জায়ান, তোমার জন্য অনেক শুভকামনা। দিনের মাঝে একটা উৎসবের আমেজ। হ্যালো, আমরা একটু কথা বলবো। যে মেয়েটি তার বাবার টানে ছুটে এসেছে সুদূর ইংল্যান্ড থেকে, সেই মেয়েটি যে এই যে সাফল্যের পেছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করে সব সময়, সাইকা তাবাসসুম নাহিয়া, আমাদের আশা করছি যিনি সিলেট 4 থেকে এমপি নির্বাচিত হবেন তার সুযোগ্য কন্যা। তার কাছ থেকে একটু শুনবো ওভারঅল সিনারিওটা এখন কি রকম লাগছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার তো অত্যন্ত ভালো লাগছে। এক্সপেকটেশন এটাই ছিল, আমি যে ভালোবাসা 4 থেকে পেয়েছি এটা হয়তো কখনোই ভুলার মতো না। যখন প্রথম গিয়েছি তখন তো আমরা আসলে জানতাম না যে ওই জায়গাটায় যাব বা ওখানে মানুষ কেমন, কিন্তু এখন যে আন্তরিকতা আমরা পেয়েছি এটা হ্যাঁ অসম্ভব ভালোবাসা পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা কষ্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও যেতে চাই সিলেট 4-এ সবার সাথে দেখা করতে এবং সবাইকে ধন্যবাদ জানাতে যে এত কষ্ট করে এই পর্যন্ত আমাদের পথ চলা তো মাত্র শুরু হলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অনেক ভালো করবো। আর জয়ন্তা কোম্পানিগঞ্জ এবং যে গোয়াইনঘাটবাসীর যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান এখন দিতে হবে, অবশ্যই সেটি আমরা চাই। এখানে প্রবাসী এসেছেন আমাদের শিমুল ভাই, নাইফা আছেন। নাইফার কাছ থেকে একটু শুনতে চাই ওভারঅল ফিলিংসটা কিরকম লাগছে এখন আমাদের আরিফুল হক চৌধুরীর ছোট মেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক খুশি হয়েছি আমার আব্বু যে জিতছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। একটু শুনি। ধন্যবাদ। আমরা সবসময় আরিফের লাগে, আমরা আরিফের লাগে 2 মাসে 2বার আইসি দেশ। আমার সিনিয়র ফ্রেন্ড মঞ্জু সবাই বহুত কষ্ট করে আমরা লাগে। আলহামদুলিল্লাহ ম্যাজিক ম্যান আরিফুল হক চৌধুরী একটা নাম, একটা ব্র্যান্ড। আর জয়ন্তা গোয়াইনঘাট আমরা কোম্পানিগঞ্জবাসী আপনারা যে সম্মান দেখাইছেন, আপনাদের সম্মানে তাই আস্থা রাখবা তাই উপরে তারা দিস ম্যাজিক ম্যান আরিফুল হক চৌধুরী আপনাদের দিন বদলের পালা কালকে থেকে শুরু হইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জুরেজ ভাই, জুরেজ ভাই যেখানেও আরিফ ভাই ইনো জুরেজ ভাই, যেখানেও আরিফ ভাইয়ের বিপদ ইনেও জুরেজ ভাই, যেখানেও আরিফ ভাইয়ের যে কোনো দরকার একমাত্র কেউ তাওকা না তাওকা জুরেজ ভাই আছেন। এই হইলো আমরা জুরেজ আব্দুল্লাহ গুলজার ভাই, বিখ্যাত জুরেজ আব্দুল্লাহ গুলজার ভাই, যার তুলনা নাই। রাজু ভাই আরো কইবা কিছু মজা করিয়া। রাজু ভাই বাউকা একটু জুরেজ ভাই এখন হোকা কিলাখান লাগে আপনার? আসলে খুব আল্লাহর কাছে শুকরিয়া দেয়, খুবই আনন্দিত। সিলেট চাই এত বুটে ব্যবধানে আরিফুল হক চৌধুরী সাহেবকে নির্বাচিত করবে, এটা অকল্পনীয়। কিন্তু আরিফুল হক চৌধুরী ইনশাআল্লাহ সিলেট চাইরের উন্নয়নে উনি প্রমাণ করে দিবে 1 বছরের ভিতরে। এবং ধানের শীষের বিজয়, আপনারা দেখেছেন অনেক ভোট বাহিনী, বিভিন্ন রিউমারের কাছে সত্য হার মানে এইটা বাস্তব।
সত্য সত্যই রিউমার রিউমার। থ্যাংক ইউ সো মাচ জুরাইজ ভাই। এখন ভাষা নাই জুরাইজ ভাই খোয়ার মতো, আসলে আর অনেক কিছু কইতে পারতা। আর রাজু ভাই তো এমন স্ট্যাটাস দিতে 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 মনে হয় হেরান হয়ে গেছেন খালি আরিফ ভাই লাগে। রাজু ভাই একটু শুনতাম চাই, আপনার এলাকা তখন তাই এমপি হইছেন, আর কিতা কিতা এমপি তাই মন্ত্রী চাই না কিতা কৌকা শুনি। আমাদের মানে আমার সিলেট 4-এর জনগণের অনেক বড় প্রত্যাশা যে আরিফুল হক চৌধুরী দুবারের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি আমাদের আসনে এমপি নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ এই জনপদের মানুষ একজন পূর্ণ মন্ত্রীর প্রত্যাশা করে তার কাছে, এবং আমরা আশা করি সিলেট, গোয়েনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জের মানুষ খুবই আশাবাদী যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই আরিফুল হককে মূল্যায়ন করবেন, কারণ তিনি জানেন আরিফুল হক একজন ম্যাজিক ম্যান। তিনি সিটি কর্পোরেশনে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, এখন একজন কাজ পাগল মানুষ। তার মাধ্যমে গোয়েনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জের মানুষের ভাগ্য বদল হবে, উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। এই জনপদের বঞ্চিত মানুষ এবার তাদের পর্যাপ্ত সুবিধা ভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই। আপনার চুল দেখলে আমার একটু ইচ্ছা হয়, এখন আমার তো চুল নাই। আমরা ডাক্তার আজিজুর রহমান ফয়সল ভাই, যার লগে আমি ক্রিকেট খেলাইছি, এখন ডাক্তার হিসাবে আসলে যে এই মুহূর্তে সিলেটের সুনামর সাথে খাস করিয়ে যাইরা কিরকম লাগছে আপনার এলাকার মানুষ, আপনার খাসের মানুষ? আমার তো যেটা যে আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আরিফ ভাই আমরার নেতা, আমরার জনগণের নেতা। এই ইলেকশনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আরিফ ভাইয়ের বিকল্প বলিয়া কিচ্ছু নাই, আরিফ ভাইয়ের কোনো বিকল্প নাই। আরিফ ভাই আর আরিফ ভাইরে আমরা নির্বাচনের পরে আবার এমপি হিসাবে দেখছি, সামনে ইনশাল্লাহ আমরা মন্ত্রী হিসাবে তাদের দেখতে চাই। আর আমরা আগেই আরিফ ভাইয়ের লগে আসলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আরিফ ভাইয়ের লগে থাকবো। আরিফ ভাইয়ের লগে আমরা সবসময় আমরা অবস্থান বজায় রাখবো। থ্যাংক ইউ। সময় সব বালা হাজো আমরা কর্ম থাকবো। মাহবুব রহমান বাবু ভাই, একটু সংক্ষেপে আপনার কাছে শুনতাম চাই কিরকম ফিলিংস লাগে? ফিলিংস তো আসলে আনন্দের, এবং এই আনন্দের আগে আসলে আমি আপনার মাধ্যমে জানাইতাম চাইলাম যে গত 2 মাস ধরে আমরা বট বাহিনী আর গুপ্ত বাহিনীর সোশ্যাল মিডিয়ায় যে উত্থান দেখেছি এবং তাদের যে আস্ফালন দেখেছি, এটা থেকে আমরা মনে করি বের হয়ে আসা উচিত। এবং আরিফ ভাই এমন এক ব্যক্তি, সিলেটের যে কোনো আসনে যদি আরিফ ভাইকে দেওয়া হয়, আরিফ ভাই পাশ করবে। আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ বন্ধু। গোয়েনঘাটের আমরা একটা হিসাব পাইছি, রাফ হিসাব 97,489 দানের শীষ আরিফুল হক চৌধুরী এবং 27,899 দাঁড়িপাল্লা জয়নাল আবেদিন। তো আমি যেটা পাইয়ে হয়েছে অবশ্যই একটা কথা, আজকেও আমরা দেখছি আরিফ ভাই যখন জয়নাল ভাইয়ের খান্দাত গাড়ির কাছে গেছেন, আমরা একটা ভিডিও দিছি, দেখছেন যে তাই নিজে গিয়া কিন্তু তান লয় কুলাকুলি করছেন, কুশ গল্প করছেন। এই যে আমরা সম্প্রীতি, এই সম্প্রীতিটা আমরা থাকতো। ইলেকশন একদিন গেছে কি শেষ, ইলেকশন লইয়া অনেক ধরনের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা কৌশল কইমু, প্রচার নাই, কৌশল অবলম্বন করা হয়েছে। হ্যালো দাদু, ওনার মেয়ের নাতিনের সাথে মজা করছেন। আমি ক্যাপশনটাও দিয়েছি এইরকম, সিলেটে কুমারপাড়া এখন ঈদের আনন্দ আরিফুল হক চৌধুরীর বাড়িতে। রমজানের ঈদ আসবে কিছুদিন পরে, সেই ঈদের আগেই আরেকটা ঈদ। এবং যে মানুষটি আসলে একজন রাজনীতিবিদ হিসেবে আমরা দেখেছি আরিফুল হক চৌধুরী যেভাবে যে ডিসিপ্লিন লাইফ হয় না, রাত 3টার সময় আসেন আবার ভোরে চলে যান, এবং এই সময়টিতে যে মানুষটি তাকে সবচাইতে বেশি তাকে সাপোর্ট দিয়ে গেছেন, রাত 3টার সময় এসেছিল খাবার দেওয়ার জন্য বা আরো বিভিন্ন ধরনের হ্যাসেল, বাচ্চাদের দেখাশোনা, এটা অনেক বড় ধরনের একটা রেসপন্সিবিলিটি। আমাদের শামা হোক আর যে জুলুম তো আছেই, সেগুলোতে আর যাচ্ছি না, এগুলো এই স্বল্প সময়ে বলা সম্ভব না। এবং এবার যখন ইলেকশন মাত্র 1.5 মাসের মধ্যে যে এত কিছু সম্ভব হয়েছে, শামা হক চৌধুরী তিনি নিজে হেঁটে হেঁটে গিয়েছেন, বিভিন্ন একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, এবং এইখানে যারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকেই তার সাথে টিমমেট হিসেবে ছিলেন। এখন শুনতে চাই এই 1.5 মাসের মধ্যে এই যে রেসপন্সটা আপনারা পেলেন, সিলেট 4-এর মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, মা বোনদের কাছে আপনি গিয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন, প্লাস আপনার প্রত্যাশার জায়গা থেকে কি বলবেন? শামা হক চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই।
আমি বলবো এই বিজয় আসলে যারা আমাদের সাথে কষ্ট করেছেন এবং যারা এই ভোট দিয়ে আমাদেরকে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করেছেন, এই বিজয় আমি বলবো তাদের। এই বিজয় হচ্ছে আমাদের জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের সবার বিজয় এটা। এবং আসার সময়, এখান থেকে আসার সময় আমি রাস্তায় গাড়ি নিয়ে আসতে পারছিলাম না, রাস্তায় এত মানে উৎফুল্ল আমাদের ভাই বোনেরা, জনতা, যে সবাই ধানের শীষের মিছিল দিয়ে মানে খুব তারা এনজয় করছিল। সাথে আমিও অনেক, তাদের ভালোবাসা এত বেশি ছিল যে আমিও খুব এনজয় করছিলাম। আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই আর কি। কিন্তু আমার জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের জনসাধারণের এই মানে খুশি দেখে, এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি তাদের আনন্দে আনন্দিত। তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। একটু সাব্বির ভাই একটু বলেন, আমাদের আরিফুল হক চৌধুরীর বড় কুটুম, একটু যদি বলতেন কিরকম লাগছে অনুভূতিটা। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমের দরবারে শুকরিয়া, এবং বিশেষ করে সিলেট 4 আসনের সমগ্র জনসাধারণ যে মানে যেরকম যে বিশাল ভালোবাসা দেখিয়েছেন আরিফ ভাইকে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং আরিফ ভাই উন্নয়নের কারিগর, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আরিফ ভাই কাজে কর্মে সেটা প্রমাণ দিবেন, সেই মানুষের ভালোবাসার প্রতিদান রাখবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সাব্বির ভাই একজন চৌকস ব্যাংকার এবং আরিফ ভাইয়ের শালা, আমরা শেলক বলছি। আরেকজন বোন শেলিকাকে পেয়েছি আমরা, ডাক্তার আপা তামান্না আপার কাছ থেকে একটু শুনবো যে, এবং তামান্না আপার শুধু একা না, তামান্না আপার হাজবেন্ড আমাদের ডাক্তার জাহিদুল ইসলাম, তিনিও কিন্তু সমান তালে দুজনেই পুরো টিমই কাজ করেছে। এখন অনুভূতিটা কিরকম লাগছে? এখন অনুভূতিটা হচ্ছে এটাই যে আমার বড় ভাই যেরকম জনগণকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে, জনগণও তাকে ইন রিটার্ন সেটা দিয়েছে। 80% ভোটে উনি সিলেট 4 থেকে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন, এটা সোজা কথা না। হ্যাঁ, সিলেট 1-এর মানুষ তাকে যেরকম ভালোবাসে, সিলেট 4ও সেটা প্রমাণ করে দিয়েছে। আর আমরা তো অবশ্যই খুশি, কারণ জনগণের জন্য কিছু করলে জনগণ এটা রেজাল্ট দেয়। হ্যাঁ, আপনারা ওনার জন্য দোয়া করবেন, কারণ ওনার শরীর খুব একটা বেশি ভালো না। এরকম প্রত্যন্ত জায়গায় উনি এত খেটেছেন, 24 আওয়ার্সই উনি খেটেছেন। হ্যাঁ, ওনার মা বৃদ্ধ, ওনার ওয়াইফ, ওনার মেয়ে লন্ডন থেকে এসেছে, ছোট বাচ্চা। হ্যাঁ, কারো কন্ট্রিবিউশনই ছোট করে দেখার কিছু নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাংবাদিক, সবার কাছে আমরা অত্যন্ত গ্রেটফুল। আর আপনারা আরিফ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ তামান্না। আরেকটি মানুষের কথা আমি একটু বলতে চাই, যে মানুষটি 24/7 এই আরিফুল হক চৌধুরীর একদম ছায়া সঙ্গী ছিল বলবো। তাদের বেশ কয়েকজন ছিল, তাদের মধ্যে অন্যতম ছাত্রদল মদন মোহন কলেজ শাখার রাজনৈতিক পরিচয়ে যদি বলি আহ্বায়ক, আর তার স্নেহভাজন ছোট ভাই হিসেবে আসলে তিনি যেভাবে আফজাল তিনি কাজ করেছেন। আমরা একটু শুনতে চাই আপনার আজকের অনুভূতিটা, এই যে এতদিন পরে মাত্র 1.5 মাসের যে একটা ম্যারাথন ক্যাম্পেইন চলছিল, এরপরে আজকে রেজাল্ট এসেছে, এখনকার অনুভূতিটা শুনতে চাই। অনুভূতি ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ সিলেটের আইকন, আমি নিজে বলতাম সিলেটের আইকন মেয়র আরিফুল হক চৌধুরী, কারণ ওনাকে সিলেটের যে কোনো জায়গা দিলে উনি রেজাল্ট ভালো করবেন এটা জানে। কারণ ওনাকে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ যেমন জনতার মানুষ যে ভালোবাসা দিয়েছে, সিলেটের মানুষ সেম ভালোবাসা দিয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে কোম্পানিগঞ্জ, জনতা এবং গোয়াইনঘাটের যে উন্নয়নমূলক কাজ হবে, সকল উন্নয়নমূলক কাজ ওনার মাধ্যমে হবে, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ আমার নেতাকে এবং প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক এবং জনগণের সেবা যাতে সবসময় নিয়োজিত থাকেন, এই আশা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে পুরা ঈদের আনন্দ আজকে, এবং ঈদের আনন্দতে সবাই শরিক হয়েছেন। মিন্টু ভাই একটু কয়ে যাও, একটু কয়ে যাও। আচ্ছা, যাই হোক, আমরা আরেকজন মানুষের কথা একটু কই, এক্সকিউজ মি, সরি, আমি একটু, আমরা শামীম ভাই সবসময় কাগজ কলম লইয়া তাই আসই নো, কোন জায়গাত কিতা অ্যানালাইসিস, কোন জায়গাত কোন ইনফরমেশনটা কি লেখান করতে হবে, এখনো কিন্তু তাই আসেন কলম লইয়া, কাগজ লইয়া, রাত দিন সব সময়। শামীম ভাই একটু সিলেটি ভাষায় শুনতাম চাইলাম যে এখন রেজাল্ট আইছে মোটামুটি অলমোস্ট, আপনারা এই সময়ে সিলেটর 4 আসনের যারা মানুষ আছেন বা ওভারঅল যারা আছেন তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? ধন্যবাদ আপনারে। আসলে এই অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা আমরা গেছে নাই, কারণ আমরা 17টা বছর এই দিনের অপেক্ষায় আসলাম। আর বিশেষ করে এই
সিলেট সাইরোর যে মানে জনসাধারণ জননেতা জনাব আরিফুল হক চৌধুরীরে যেভাবে গ্রহণ করিয়ে নিছেন, এক কথায় আমরা অভিভূত। কারণ আমরা প্রথম তনে কাম করছি সাইর আসন প্রত্যেকটা 3টা উপজেলা, বিশেষ করে আমি কাজ করছি গোয়েনঘাট উপজেলা লইয়া। মানুষগুলা আমরা বিএনপির প্রার্থী জননেতা জনাব আরিফুল হকরে খুব সাদরে গ্রহণ করছেন এবং তারা বিশ্বাস করছে যে আরিফুল হকরে যদি তারা নির্বাচিত করতে পারেন, আগামী দিন তারা এই যে অবহেলিত অঞ্চলটারে আরিফুল হককে উন্নত করতে পারবা। প্রথমত এইটাও, আর পাশাপাশি হয়েছে গিয়া যে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এবং জৈন্তা অঞ্চলটা বিএনপি অধ্যুষিত। এই অঞ্চলের মানুষগুলা অতীতে প্রচুরভাবে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতিত এবং নিপীড়নও শিকার হয়েছে, যার দরুন এটার নীরব বই প্রকাশ ঘটাইছে আজকে ভোটের মাধ্যমে। আমি যেহেতু দলের একজন কর্মী এবং বিগত সরকার আমার ফ্যামিলি নির্যাতনের শেষ সীমা আমার ফ্যামিলি তো গুম করা হয়েছে। ইফতেখার আহমদ দিনার আসলে আজকের এই অনুভূতি আমরা যারা গুম ফ্যামিলি বা নির্যাতিত ফ্যামিলি লাগি ভাষায় প্রকাশ করার নাই। আমরা যে বাংলাদেশের জনগণে যদি আজকে বিএনপির বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করায়, আর আমরা বিএনপি যদি আগামীতে সরকার গঠন করার জন্য তারেক রহমান যদি সরকার মানে রাষ্ট্রপ্রধান হইন, আমরা আশা করবো দেশতনে গুম নির্যাতন ওই যে গণহত্যা এবং বিচার বহির্ভূত যেটা হত্যাকাণ্ড হয়েছে সবগুলা বাংলাদেশে উঠে যাব। একটা আমরা সাম্য ভ্রাতৃত্ব এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতাম চাই। আর সিলেট সাইরোর জনগণে কিন্তু ও প্রত্যাশা লইয়া জননেতা আরিফুল হক সাহেবরে নির্বাচিত করছেন। তারা পছন্দ করছেন আরিফুল হক সাহেবরে, তারা মনে করছেন যে তার উন্নয়ন আরিফুল হক চৌধুরীর সম্ভব হইব। এবং প্রত্যেকটা নেতাকর্মী সিলেট সাইরোর আসনের 3 উপজেলার প্রত্যেকটা নেতাকর্মী হাড় ভাঙ্গা পরিশ্রম করতে রাত দিন পরিশ্রম করিয়া তারা বিজয় করছেন। এই বিজয়ের 100% দাবিদার জৈন্তা কোম্পানিগঞ্জ এবং বিশেষ করে গোয়েনঘাট উপজেলাবাসী, বিএনপি, জমিয়ত, জুটর প্রত্যেকটি শীর্ষতনে তৃণমূল নেতৃবৃন্দ। তারারে আমার পক্ষতনে জেলা বিএনপির পক্ষতনে পরিবারের পক্ষতে ধন্যবাদ, কৃতজ্ঞতা, মুবারকবাদ জানাইলাম। ইনশাল্লাহ আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ আমরা আশা করলাম। শামীম ভাই, আপনার কষ্ট সফল হয়েছে এবং আপনি যে সুন্দর কথা কইছেন আমরা মনে করি এটা অনেক বড় একটা মেসেজ। আমিও যেটা কইতাম চাইলাম যে আমরার ইলেকশন শেষ, আমি একটু পরে মাতিয়ার আসলে সবর মানে প্রচুর মানে ইনার মাঝে একটা কইলাম যেটা উৎসব মুখর আমেজ, এবং আমরা আরিফ ভাইয়ের অনেক বাতিজিও হলো আইসেন। কিরকম লাগে তোমার তো একটু শুনি? ভালো লাগে আলহামদুলিল্লাহ। চাচা ইলেকশন আমরা সব খুব খুশি যে আমরা একটা ঈদ হয়ে গেছে আজকে। কিরকম লাগে তুমি তোমার চাচার? খুবই ভালো লাগে আসলে। আর আমরা মনে আসলে সবার মনেও খুব বেশি আইছে। আর চাচা যে জিতছেন ইনশাল্লাহ তাই খুব কাজও করবা এই এরিয়া লাগিয়া। তো আসলে খুব খুশি লাগে, দোয়া করবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আরিফ ভাই আসেন, আপনারা দেখো সবর লগে অনেকে ভিডিও খোলে মাতাইরা, মানে এই মোটামুটি একটা আমরা একটু কৌকা কিরকম লাগে আপনার? আসসালামু আলাইকুম। অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের অনেক অনেক খুশি লাগতেছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার না। আল্লাহ এত মেহেরবান, সত্যি আমরা এতে অনেক আনন্দিত। এবং যারা ওনাকে আমার চাচাকে জয়যুক্ত করছেন, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন যে উনি কিরকম আপনাদের উন্নতি শিখরে নিয়ে পৌঁছান। ধন্যবাদ। আসলে আরিফুল হক চৌধুরী যে বাচ্চাইন ধরে খুব ভালো ফাইন, এটা একটা প্রমাণ ও দোকা, মানে যে বাচ্চাইন গুলা এরা সবরে মানে এনো আজকে হওয়া যায় যে যেটা হয়েছে আর কি, মানে আনন্দ আর আনন্দ, এটা বাসায় শেষ করা যায় না। একটু কৌকা কিরকম লাগে আপনার? খুবই ভালো লাগে, খুবই খুশি। তানভীর কি খবর? হ্যালো, আমরা কান্ডে একটু দেখাই। আর আপনার কিরকম লাগছে? মাশাআল্লাহ খুব খুশি হয়েছি ভাই যে জিতছেন, এটা তো সবচেয়ে বড় পাওনা আমরা লাগে। আমরা ভাই তো মন্ত্রী হইতা রানি থেকে হইতা,
এটা সবচেয়ে খুশির বিষয়। খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। তানভীর কবা তুমি কো কি লাগান লাগে, তুমি তো অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যান না, আমরা খুবই খুশি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যালো হোসাইন কি লাগান লাগে তোমার, বলবা কিছু? সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আরিফ দাদা দিচ্ছাই। তুমি খুশি নি? থ্যাংক ইউ। কি বলো, তোমার কি লাগছে বলো একটু। আমার নানা দিচ্ছেন, আমার খুবই খুশি লাগতেছে। থ্যাংক ইউ। কিসে ভোট দিবে? আসলে খুবই আনন্দঘন একটা পরিস্থিতি। হ্যাঁ, আমরা সর্বশেষ আপডেট একটু আপনারা জানাই একটু। আফজাল ভাই কিতা অবস্থা লাস্ট আপনার কোম্পানিগঞ্জ যে হিসাবটা আছে এখন পর্যন্ত কোম্পানিগঞ্জ আমরা 28,000 ভোটে আমরা ব্যবধানে জয়ী আছি এখন পর্যন্ত। লাস্ট আছে আরো 5-10 মিনিটের ভিতরে আমরা ফাইনাল রেজাল্টটা জানিয়ে দেবো। আর জনতাপুর ওরা বিশাল ব্যবধানে আমরা আশা করি আমরা 1,20,000 উপরে থাকবো। ওয়াইনঘাট 97,484,000 একটা দুইটা ভোট বা 10-12টা অপোজিট পারে। তারা 27,000 দাঁড়িপাল্লা 27,899 97,000 আর 27,000। ওকে ঠিক আছে। কিতা অবস্থা বলা আসেননি আজির ভাই একটু হোক, আপনার কিরকম লাগে? অনেক অনেক কষ্ট করছেন, হোক আসেন কি লেখা লাগে কিতা হই গলাউলা দীর্ঘ 1.5 মাস প্রত্যন্ত অঞ্চলে ঘুরে যা দেখলাম, সাকু পার হয়ে এত অনুন্নত একটা অঞ্চল, আমার তো মনে হয় আল্লাহর রহমত হিসাবে উনাকে এই এলাকায় প্রেরণ করা হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস উনার মাধ্যমে এই এলাকার অনেক ডেভেলপমেন্ট কাজ হবে এবং তাদের ভাগ্য পরিবর্তে উনি অনেক সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নির্বাচন লাই খালি আইসেন, কানাডা থেকে আইসেন। অনুভূতি খুবই ভালো। আরিফ ভাই তো আমরা সিলেটর ম্যাজিক ম্যান আরিফ ভাই। ইলেকশনও যে আরিফ ভাই এটা খেলা দেখান, সবসময় এই খেলাটা দেখান, এবারও দেখাইছেন। এর লাগে 80% ভোট পাই আরিফ ভাই ফার্স্ট করছেন। আর বিএনপি ইনশাল্লাহ বিএনপি জোট সহার গঠন করবো, আমরা খুবই আশাবাদী। আমরা সিলেট থেকে একজন মন্ত্রী চাই, আমরা চাই আরিফ ভাইরে যাতে তারেক রহমানের মন্ত্রী হিসাবে গ্রহণ করেন। কারণ মন্ত্রী হিসাবে গ্রহণ করলেও আরিফ ভাইয়ের মতো মানুষ সহারক গেলে সিলেটের উন্নয়ন হইব। আসসালামু আলাইকুম। আমরা যেটা কল্পনার বাস্তব যে আমরা আরিফ ভাই সাইরর ম্যাজিক দেখাই লিছুন। ইনশাআল্লাহ আপনারা আরিফ ভাই লাগে দোয়া করবা। আর আমরা চাই যে সাইটটা যেন আমরা যে সিলেট জেলা উন্নয়ন করছেন আমরা আরিফ ভাইয়ে, আমরা সাইটটাও যেন সেই রকম আমরা চাই। আমরা আশাবাদী, আমরা আরিফ ভাই প্রতি আমরা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। ওকে। হ্যালো, আমরা আরো 2-1 বাদ পড়ছেন, তারা একটু মাত এখন মনিলে আমরা মোবাইল টিপালে হবে না। কিরকম লাগছে, ফিলিংসটা কিরকম? অসম্ভব খুশি, বলে প্রকাশ করতে পারতেছি না। এক আসনের সবাই যেরকম ভালোবাসা দিয়েছিল মেয়র হিসেবে, 4 আসনের সবাইও সেইভাবে ভালোবাসা দিয়ে এমপি হিসেবে আশা করি শাহেদ ভাইকে জয়যুক্ত করছে। অনেক খুশি। আচ্ছা, ছোট্ট ছোট্ট পিচ্চিরা অনেক কিছু বলছে, কি বলবা তুমি বলো তো? আচ্ছা, আপনি একটু বলেন ফিলিংসটা কিরকম লাগছে? ইনশাআল্লাহ আরিফ ভাই দিচ্ছেন, আমরা খুবই আনন্দিত, আমাদের ফ্যামিলির সবাই আনন্দিত এবং আমরা তো আশাবাদী ছিলাম না, কিন্তু তারপরেও আমরা অনেক বিপুল বুটে ফাঁস হয়েছি, জয়ী হয়েছি, এটাই আমরা সবচেয়ে বড় পাওয়া। আসলে ফোনের পর ফোন আসছে, এখানে ফোনে কথা বলছেন, এখানে ফোনে কথা বলছেন, এটা দেখেই বুঝতে পারছেন যে ফোন কলের মধ্যে এখন
অভিনন্দন বার্তা আসছে, সবকিছু মিলিয়ে একটা মিন্টু ভাই আজকে একটু করবো একটা এটা কি জনাব সাইফুর রহমান, যার মাধ্যমে একজন জনপ্রতিনিধি হিসেবে আরিফুল হক চৌধুরীর যাত্রা শুরু হয়েছিল এবং যার ছায়ায় থেকে আরিফুল হক চৌধুরী তিনি তার যে ডেভেলপমেন্ট রাজনীতি বা কিতা অবস্থা হোক কিরকম লাগছে এখন? আসসালামু আলাইকুম মঞ্জু ভাই, ধন্যবাদ আপনারে। আসলে খুব ভাল লাগে, সারাদিন আসলাম আমার এই ভাইয়ের সাথে। আমরা বিভিন্ন কেন্দ্রে গেছি, কোম্পানিগঞ্জ দেখছি, সবাই মানে খুবই আনন্দের সাথে ভোট দিছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খুব জানু পাবলিক কিন্তু এন্ড আমি ডরাই ভাই। আচ্ছা, আমরা বাচ্চা ভাই একটু হোকা বইয়া হোকা সমস্যা নাই, টায়ার জানি কিরকম ফিলিংসটা? আলহামদুলিল্লাহ, আমি প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে। মহান রব্বুল আলমিন আমাদের এই জাতিকে একটি জাগ্রত বোধ দিয়েছেন, যে বুদ্ধিমত্তার কারণে, যে বুঝের কারণে আজকে সারা বাংলাদেশে একটি আনন্দময় সময় পার করতেছি আমরা। যে এই জুলাই আমাদেরকে যে ভোটাধিকার এনে দিয়েছিল, যে শহীদদের বিনিময়ে, যে পঙ্গুত্বের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি, আজকের এই গণতান্ত্রিক ভোটাধিকার পেয়েছি, আজকে ভোট প্রয়োগ করতে পেরেছে, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং প্রমাণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল, দানের শীষ, বেগম জিয়ার দানের শীষ, তারেক জিয়ার দানের শীষ, সেই দানের শীষের পক্ষে যে রায় দিয়েছে জনগণ, সিলেট স্যারে যে মেয়র আরিফুল হক চৌধুরীর যে একটা ম্যাজিক, সিলেটে যে একজন ম্যাজিক ম্যান, বিএনপির একজন ম্যাজিক ম্যান, সেটা আবারও প্রমাণ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফ ম্যাজিক ম্যান এবং উন্নয়নের একজন পরীক্ষিত বন্ধু মানুষ, এবং এই উন্নয়ন তিনি সিলেট চারেও তার সেইটি অব্যাহত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আরেকজন মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ডাক্তার জাহিদুল ইসলাম। তিনি আরিফুল হক চৌধুরীর ভাইরা, এটাই পরিচয় দিব এখন। অনেকেই চিনেন তাকে, সিলেটবাসী চিনেন। এখন ভাইরা হিসেবে শুনতে চাই আপনার কাছ থেকে যে আজকের যে অনুভূতিটা কি, যে পরিবারের মেম্বার হিসেবে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। তবে এই ধরনের একটা রেজাল্ট আমরা ডিজার্ভ করি, এবং আরিফ ভাই তার অতীত কর্মজীবনে রাজনৈতিক তার যে মেধা প্রজ্ঞা, এবং এইটা হওয়ারই কথা ছিল। তবে প্রথম দিকে একটু সংশয় ছিল, একটা নতুন জায়গায়, একটা নতুন পরিবেশে, এবং সবচেয়ে বৈচিত্র্যময় যে ভূখণ্ড, 3টা উপজেলা নিয়ে গঠিত যে আসন, সেই আসনে দুর্গম এরিয়াতে উনি কীরকম করবেন। তবে আলহামদুলিল্লাহ ওনাকে ওই এলাকার মানুষজন আপন করে নিয়েছে, এবং উনিও ওনার যথাসাধ্য চেষ্টা করেছে সবার সাথে কানেক্টিভিটি করার জন্য, এবং যার পরিণতি আজকের এই ল্যান্ডস্লাইড বিজয়। এবং উনি যে পরিমাণ ভোট পেয়েছেন, আমার ধারণা টোটাল কাস্টিং ভোটের 65 থেকে 70% ভোট হয়তো আরিফুল হক চৌধুরী পেয়েছেন। তো আমরা তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আশা করি। ধন্যবাদ ডাক্তার জাহিদুল ইসলাম। আমরা আচ্ছা একটু শুনবো আরো অনেকেরই কথা, সংক্ষেপে শুনতে চাই কিরকম অনুভূতিটা লাগছে। ধন্যবাদ মঞ্জু ভাই, আমরা আসলে খুব আবেগান আপ্লুত হয়ে গেছি। আরিফ ভাই যে বিজয়, সিলেটের 6টা আসনের মাঝে সবচেয়ে বেশি ভোট পাইয়া তাই নির্বাচিত হয়েছেন। আমরা আশা রাখবো কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট আর জনতা থাকি আমরা পর্যটন মন্ত্রী হিসাবে আমরা তান্ডে চাইরাম সিলেটবাসীর পক্ষ থাকিয়া আশা রাখবো আমরা আগামীর প্রধানমন্ত্রী তানও আমরাও আশাটা পূরণ করবা ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অনেকের অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার কথাও আমরা শুনছি। এবং আমি এই মুহূর্তে আছি কুমারপাড়ায় আরিফুল হক চৌধুরীর বাসভবনে, এবং এইখানে দেখুন মানুষের এই মুহূর্তে সবার মনেই উচ্ছ্বাস, আনন্দ, এবং সবাই অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য এই আরিফুল হক চৌধুরীর এক্স মেয়র সিলেট সিটি কর্পোরেশন এইখানে আসছেন। আবারও এই আরিফুল হক চৌধুরীর এই আঙিনা আনন্দে উচ্ছ্বাসে পূর্ণ হয়েছে, এবং যে মানুষগুলো আসলে কাজ করেছেন, এবং এই সাদিক রহমান, তার কথা আসলে না বললেই নয়। তিনি যেভাবে আসলে একদম ছায়া সঙ্গী হিসেবে কাজ করেছেন, এখনো মনে হচ্ছে বিধ্বস্ত, মানে পরিশ্রান্ত, মানে কোন পর্যায়ের। বাট আনন্দে
বাকরুদ্ধন। সাদিক রহমান ভাই, আপনার কাছে শুনতে চাই, সিলেটি ভাষায় মাতি আপনার কি রাহান লাগে হোক, একবারে সিলেটি ভাষায় হোক। আলহামদুলিল্লাহ, এই বিজয় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই সম্পূর্ণ এই বিজয়ের কৃতিত্ব যাদের, তারা হচ্ছে কোম্পানিগঞ্জ, জনতা এবং গোয়াইনঘাট উপজেলার সম্মানিত উপজেলাবাসী বা 4 আসনের সকল নাগরিকবৃন্দ, ভোটারবৃন্দ। এখানে আসলে কোম্পানিগঞ্জের মানুষ যে এত ভালো, আমি কোম্পানিগঞ্জে কাজ করেছি, তারা সবাই উজাড় করে আমাদের সিলেটের উন্নয়নের রূপকার আরিফুল হক চৌধুরী সাহেবকে তারা বরণ করে নিয়েছেন। আমরা আবেগ আপ্লুত এই কারণেই, আমরা আরিফুল হক চৌধুরীর একজন সহকর্মী হয়ে আমরা আরিফুল হক চৌধুরীর জন্য দিনরাত আমরা কাজ করেছি, কিন্তু আমরা যেভাবে আদর আপ্যায়ন তাদের কাছে পেয়েছি, তাদের কাছে সম্মান পেয়েছি, এমনকি আমাদের নবনির্বাচিত এমপি সাহেবকেও তারা যে পরিমাণ সম্মান করেছেন, আমি মনে করি ইনশাল্লাহ এখন আমাদের এমপি সাহেব তাদের জন্য তিনি প্রতিশ্রুতি মোতাবেক অনেক কিছু করবেন। আমরাও ওনার পাশে ছায়াসঙ্গী হিসাবে থেকে আমরা ওনাকে অনুপ্রেরণা আমরা যোগাবো, যাহাতে গোয়াইনঘাট জনতা এবং কোম্পানিগঞ্জবাসী তাদের স্বপ্নের উন্নয়নের সুফল যেন আরিফুল হক চৌধুরী এনে দিতে পারেন। আর এই বিজয় পাওয়ার সাথে সাথে যখন আনন্দ মিছিল অনেক জায়গা থেকে বের হচ্ছিল, তখন আমার চোখে জল আসছিল, কান্নায় আমি সাথে সাথে আল্লাহু আকবার বলে মাটিতে লুটায়ে পড়ি। আমি আল্লাহকে সেজদা করে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সবার মনের বাসনা পূর্ণ করেন, আরিফুল হক চৌধুরী যেন তাদের উন্নয়নের একজন দৃষ্টান্ত হয়ে থাকেন, এটাই আমার কাম্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও সারা সিলেট প্রতিটা নির্বাচনী এলাকা আজকে সারাদিন ঘুরে বেরিয়েছেন, অসংখ্য লাইভ আপনার দেখেছি, আপনাকে ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ সাদিক ভাই। আমরা আর বেশি কিছু হইলাম না, এই মুহূর্তে শুক্কুর ভাই একজন আছেন আমরা যে জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে নাই, তাই আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসাবে, একদম কোর পার্সন হিসাবে, সব সময় বিপদ আপদে যে মানুষটা আমরা দেখছি, আমি দেখছি, শুক্কুর ভাই তার মাঝে অন্যতম। কিন্তু শুক্কুর ভাই শুকুর ভাই অননি একটু কই না কই শুকুর ভাই, আপনারা তো আর পাইতাম না, 1 মিনিট লাগে একটু আপনার আপনি সিলেটি ভাষায় কইতা আজকে কি লেখান লাগে, আপনি ওই লাগে আর আরিফুল হক চৌধুরী সবচেয়ে না দুর্দিনের বন্ধু, সব সময় বিপদে আপদে যে মানুষটা বালা পরামর্শ দিয়ে আরিফুল হক চৌধুরীর লগে থাকইন, তাইন জেলা বিএনপির যদিও উপদেষ্টা, কিন্তু ইগো পরিচয় না। আমি এখন কইরাম যে তাইন যে এই যে ছায়াসঙ্গী হিসাবে সবসময় থাকছেন, আজকে আরিফুল হক চৌধুরী হওয়া যায় আনঅফিসিয়ালি যদি এমপি নির্বাচিত হইরা হয়তো আরো উপরে যাইবা, আজকে আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা সবচেয়ে আমরা খুশি লাগে ওই জিনিসটা, যে আমরা একটা নতুন এলাকার মধ্যে গেছি, প্রত্যেকটা রাস্তাঘাট আমরা চিনি না, কিন্তু কষ্ট আমরা প্রত্যেকটা গ্রামে গেছি, ঘরে ঘরে গেছি। আজকে যাওয়ার পরে আজকে এই যে রেজাল্টটা দিছে জনগণের কাছে গেছি আমরা, এই রেজাল্টটা আমরা পাইছি। এটার ঠিক আছে, এখন এলাকার মানুষের তো আপনারা নিশ্চয়ই ধন্যবাদ জানাইবা। এলাকার মানুষের আমরা ধন্যবাদ, আপনি তো সবসময় কইছেন বিপুল ভোটে পাস করবা, সবসময় আপনি কইছেন, আমরা এটাও ধন্যবাদ জানাইলাম যে এলাকার মানুষের যে আমরা এতটুকু মায়া করছে, মায়া করে যে আমরা এত আপন করিয়া যে অত দ্রুত সময়ের মধ্যে একটা আসনও বিশাল তিনটা থানা, একটা ডিস্ট্রিক্টর সম্মান হইল গোয়াইনঘাট থানাটা, এই থানার মধ্যে যে আমরা এই রেজাল্টটা তারা দিছে, এলাকার 4 আসনের জনগণ আমরা সব কিছু যে আশা করে আরিফ বাড়ি গেছে, ভোটটা আমরা দিছে, আমরা সবাই সহযোগিতা করবো আরিফ বাড়ি, যে অন্তত রিকোয়েস্ট করবো যে মানুষরা আশা যে দিছে তারা আশাটা অন্তত তারা পূরণ হইতো, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই আশাটাও তারা স্কুল 6 মাস বাচ্চানতে পড়তে পারে, 6 মাস বাচ্চানতে স্কুলে যেতে পারে না, যেটা লাগে যে আশা দিছে, আশা রাখি এইটা তারা যে আশা করে দিছে, আমরা তো বিভিন্নভাবে আমরা কইছি আমরা কিতা বারাটিয়া, তারা হইল সিলেটি লোকেল, কিন্তু এরপরেও তারা ফের কিছু না উন্না নেতার কথা না উন্নাও জনগণে আমরা ভোট দিচ্ছি। আশা রাখি তারা আমরা ধন্যবাদ জানাইলাম
যে তারা যে আমরা এই বিজয়টা দিছে চিরদিন তাদের নিতাম। থ্যাংক ইউ শুকুর ভাই কোনো সময় ক্যামেরাত মাত্রা চাই না, আজকে অনেক জহরিয়া মাতলাম। যাই হোক, এখনো অনেকেও আইরা, কেউ সেলফি তুলরা, কেউ শুভেচ্ছা জানাইরা, অভিনন্দন জানাইরা। তবে সবচেয়ে যে বিষয়টা আমি কইতাম চাইলাম, আমি আর বেশি কিছু কইতাম না, দিকে যাবো লাইটের দিকে। ওভারঅল আমি একটা জিনিস কইতাম চাইলাম, ইলেকশন মাত্র একদিনের এবং অনেকে অনেক কৌশল বা অনেক অপপ্রচার করছেন, এগুলো এখন বলিয়া আমরার সিলেটর উন্নয়নের লাগি সব দলের মতর মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবা, কোনো ধরনের বিভাজন থাকতো নাই। সিলেট নাই, বাংলাদেশও নাই, ওটাও আমরা চাই। ও আহ্বানটুকু জানাইয়া ও প্রত্যাশাটুকু ব্যক্ত করিয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।